হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিডিও। আজকে আমরা দুটো স্টক নিয়ে আলোচনা করব। তো স্টক মার্কেট নিয়ে আলোচনা করার আগে আমি দুটো কথা জাস্ট এমনি বলতে চাই। দেখুন, স্টক মার্কেটে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলাম, টেকনিক্যাল অ্যানালিসিস করলাম, তারপরে আমি ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার পরে মোটামুটি একটা ইনটিউশন কাজ করে যে এখান পর্যন্ত যেতে পারে। সেই যাওয়ার ক্ষেত্রে যে একদম 100% ওইভাবেই ওই দিনেই চলে যাবে এটা হয় না। যে কারণে অন্য মানে অন্য প্রফেশনে, যেমন আপনি ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, অন্য জায়গায় যে এই কোর্সটা করলে বা এই কোর্স করে এত পার্সেন্ট র্যাঙ্ক করলে আমি এই জায়গায় ভর্তি হতে পারবো, বা এই পার্সেন্টেজ পেলে আমি এই চাকরিটা পাবো। তো যে সেখানে মোটামুটি একটা মানে স্থির নির্দিষ্ট পদ্ধতি আছে, কিন্তু স্টক মার্কেটে সেরকম কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। যে কারণে স্টক মার্কেটে লোকে ধৈর্য রাখতে পারে না, এবং স্টক মার্কেটে ধৈর্য হারিয়ে ফেলার ফলে আপনি নিজের স্ট্র্যাটেজিতে স্টিক করতে পারেন না। এই কারণেই স্টক মার্কেটে সফলতা আসে না। তো স্টক মার্কেটে সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে প্রপারলি অ্যানালিসিস প্রথমেই জরুরি। অ্যানালিসিস মানে বলতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস দরকার, যে কোম্পানিটা কোনো অংশে যেন খারাপ না হয়। তারপরে টেকনিক্যাল অ্যানালিসিস দরকার, যেখানে আমরা বুঝতে পারি যে কোথায় কিনতে হবে এবং কোথায় বেচতে হবে। এবং উইদাউট স্পেসিফিক স্ট্র্যাটেজি ছাড়া আপনাকে কখনোই স্টক মার্কেটে বাই সেল করা উচিত নয়। নো স্ট্র্যাটেজি নো বাই। মানে স্ট্র্যাটেজি যদি না থাকে, আপনি মানে ফিয়ারলেসলি মানে করে দিলেন এসে কিছু, তো সেক্ষেত্রে কি হয়, র্যান্ডামলি করলে সেখানে সফলতার জায়গায় বিফলতায় বেশি পাওয়া যায়। তো সেটা সর্বদাই মাথায় রাখতে হবে। একটা কোম্পানিকে প্রথমে অ্যানালিসিস করে বার করবেন যে কিভাবে যে কোম্পানিটা যে কেমন আছে, কোম্পানিটা ফান্ডামেন্টালি সলিড কিনা। এবার ফান্ডামেন্টালি সলিড হয়ে যাওয়ার পর টেকনিক্যাল অ্যানালিসিসের থ্রুতে কোম্পানিটাকে বাই করতে হবে। আমি সবসময় বিলিভ করি যে স্টপ লস থিওরিতে আমি বিলিভ করি না। আমি যখন কিনবো, কেনার পরে যে আমি আবার লসে বিক্রি করব, লসে বিক্রি করা মানে বারবার আমাকে সিগন্যাল পাঠানো যে আমার লসই হয়। তো স্টপ লস কারা ইউজ করে? যারা একদম হাইলি প্রফেশনাল ট্রেডার, যারা এমনি আমাদের মতো যারা সুইং ট্রেড করে বা ইনভেস্টমেন্ট প্যাটার্নে ট্রেড করি, তাদের ক্ষেত্রে স্টপ লস খুব একটা মানে ভালো তো জিনিস নয়, এবং মারাত্মক ক্ষতিকারক জিনিস। সেই জন্য স্টপ লস হওয়া উচিত আপনার রিসার্চে। আপনার রিসার্চ যত স্ট্রং স্ট্রং হবে, তত আপনি স্থির মস্তিষ্কে থাকবেন যে না, আমার স্টক ভালো আছে। সাডেনলি হয়তো নামতে পারে, কিন্তু আমি স্টিক করে থাকবো, আমার ঠিক সময়ে বিক্রি হয়ে যাবে। তো চলুন আগে শুরু করা যাক। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এবং অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে। আমি আজকের দুটো স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট স্টক হচ্ছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, তো আইজিএল। এই দুটো স্টক কারেন্টলি লাস্ট সপ্তাহে ভালো মুভমেন্ট দিচ্ছে। তার মধ্যে একটা ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, 1998 সালে তৈরি। তো কোম্পানিটা মেনলি গ্যাস ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত। নর্দার্ন সাইডে পুরোপুরি এর প্রভাব আছে। নিউ দিল্লি, এনসিআর, হরিয়ানা থেকে শুরু করে আপনার নিউ মানে ওই টেরিটরিতে নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, হরপুর, গুরগ্রাম এই জায়গায় টোটাল গ্যাস ডিস্ট্রিবিউশন করে থাকে। তো আইজিএল যেটার কি পয়েন্টস আমরা যদি দেখি, দেখুন কি পয়েন্টস এখানে। দেখুন, পিএনজি কাস্টমার আছে প্রায় 1.1 মিলিয়ন, সিএনজি ভেহিকেলস আছে 1.4 মিলিয়ন, ডোমেস্টিক পিএনজি কাস্টমার্স আছে, অ্যান্ড ওভার 5,500 কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার আছে। অ্যান্ড ইট অ্যাচিভড এ নিউ মাইলস্টোন সেটিং আপ 550টা সিএনজি স্টেশন আছে। 2019-20তেই কোম্পানি কমপ্লিট করে ফেলেছে। এবার যদি আমরা কোম্পানির ফান্ডামেন্টাল দেখি, এটা একটা ভালো রিটার্ন অন ইকুইটি আছে 20%, আরওসিই আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 26.7%, প্রোমোটারের হোল্ডিং 45% মতো। যদি আমরা আরো নিচে যাই, দেখুন এখানে পিই যেটা ট্রেড করছে, কারেন্টলি পিই আছে মিডেন পি থেকে নিচে ট্রেড করছে। মিডেন পি আছে মোটামুটি 27-26 এর জায়গায়, সেখানে কারেন্টলি পি আছে 19-এর কাছাকাছি পি ট্রেড করছে। তো এখানে একটা অপরচুনিটি আছে, এত ভালো কোম্পানি আমি কম সস্তায় পেয়ে যাচ্ছি। এবং এখানে পি যদি দেখেন অন্যান্য এদের
পিআর গ্রুপের মধ্যে গেল ইন্ডিয়াতে 16.47, আদানি টোটাল গ্যাসে 178 পি, সেখানে আমাদের গুজরাট গ্যাসে 35 পি, তা ওয়ারাজ ইন্দ্রপ্রস্থ গ্যাস 19.66 পি তে ট্রেড করছে, ওয়াইড চিপ। এখানে যদি নেট প্রফিট দেখেন, দেখুন নেট প্রফিট, কোয়ার্টারলি নেট প্রফিট ডিসেম্বরের কোয়ার্টারে 392 কোটি টাকা প্রফিট এসেছিল, আগের ডিসেম্বরের কোয়ার্টারে 330 কোটি টাকা প্রফিট ছিল। তো যদি আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসি, তাহলে নেট প্রফিট দেখুন অল টাইম হাই প্রফিট দিচ্ছে 1695 কোটি টাকা। এই কোম্পানি যখন 2019 সালে কোভিডের সময় 787 কোটি টাকার প্রফিট ছিল, সেটা এখন 1695 কোটি টাকা। যদি আমরা আরো আগে চলে যাই 2012 সালে, দেখুন 306 কোটি টাকার প্রফিট, প্রায় অলমোস্ট 5 টাইমস এর কাছাকাছি প্রফিট চলে গেছে। তো ফান্ডামেন্টালি খুবই ভালো কোম্পানি। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন, প্রোমোটারের হোল্ডিং একদম 45%এই ফিক্সড আছে, পাবলিকের কাছে অনলি 9.36% আছে, ডিআই এবং এফআই এর কাছেও যথেষ্ট ভালো হোল্ডিং আছে। এবার আমরা যদি টেকনিক্যাল চার্টে আসি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার পরে আমাদের টেকনিক্যাল চার্ট দেখতে হয়। তো আইজিএল এর যদি আমি টেকনিক্যাল চার্ট দেখি, দেখুন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, মানে আমি অ্যাডভান্সে আপনাদের দেখাচ্ছি। দেখুন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, এটা একটা কাপ, এটা তার হ্যান্ডেল তৈরি হতে যাচ্ছে। তো এখানে এটাই দেখবার আছে যে এখান থেকে জেনারেলি যত কাপের ডেপথ হয় ততটাই আমাদের ওপরের টার্গেট হয়। তো আমি লাইভ আপনাকে করেই দেখাচ্ছি, আমি আগেই করে রেখেছিলাম অ্যাকচুয়ালি। তো এটার যদি আমি ওপরের টানি, তো দেখুন এক্স্যাক্ট এই জায়গাটাতে আমাদের টার্গেট হওয়া উচিত। তো এখন মার্কেট চলছে একদম একই জায়গায় দাঁড়িয়ে আছে 473। আমার মনে হয় এখান থেকে একটা আপমুভ নেবে, তাতে আমাদের টার্গেট হয়তো 1-1.5 বছরের মধ্যে স্টকটি এই জায়গায় মানে যাওয়ার চান্স আছে, প্রায় 702 টাকার রেঞ্জের কাছে সেলিং প্রাইস আছে। তো প্রায় 47%-এর কাছাকাছি গ্রোথ আমি পাবো। এই 47% যদি আমার 1 বছরেও আসে না, তো 47% রিটার্ন ইজ এ কোয়াইট হ্যান্ডসাম রিটার্ন। তো অবশ্যই স্টক কেনার আগে নিজে রিসার্চ করে নেবেন এবং একবারে না কিনে ধীরে ধীরে কিনবেন, হঠকারিতাতে যাবেন না, ধীরে ধীরে পজিশন বানান এবং অবশ্যই খেয়াল রাখবেন স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস ঠিক আছে কিনা, তারপরে টেকনিক্যালে প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। প্যাটার্ন তৈরি হওয়ার পরেই কিন্তু আপনার স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত। নেক্সট স্টক আমরা বলবো গোদরেজ প্রপার্টিজ। গোদরেজ প্রপার্টিজে যদি আমরা চার্ট খুলি, তো গোদরেজ প্রপার্টিজেও দেখুন একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। এই দেখুন একটা বড় কাপ তৈরি হয়েছে, তারপরে হ্যান্ডেল তৈরি হয়েছে, এখান থেকে অলরেডি ব্রেকআউট নিয়ে নিয়েছে। আমি ভিডিও করার কাল থেকেই ভাবছিলাম ভিডিও করব, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো এইটার ডেপথ আমি ক্যালকুলেট করেছি, সেই ডেপথটাই উপরে লাগানো আছে। তো সেখানে যদি আমার যাই, এখানে প্রায় টার্গেট আমাদের আছে 3977, কারেন্টলি ট্রেড করছে 2704, মানে কারেন্ট এখান থেকে মোটামুটি 45% এটাতেও গেন পাওয়া যেতে পারে, এখনো 45% গেন পাওয়া যেতে পারে, কিন্তু একটু সাবধান থাকবেন। লাস্ট দুদিনে স্টকটি প্রায় 15% বেড়েছে। তো সেক্ষেত্রে একটু যদি কারেকশন হয় সেক্ষেত্রে নিতে পারেন, বা এখনো যদি বাই করেন পুরোটা অ্যামাউন্ট বাই করবেন না। ধরুন আপনি 1 লক্ষ টাকা বাই করতে চাইছেন, তো 30,000 টাকা বাই করে রাখুন, 70,000 টাকা হাতে রাখুন, আবার 2 লটে আপনি কিনতে পারেন। তো এটা ছিল গোদরেজ প্রপার্টিজের টেকনিক্যাল। এবার গোদরেজ প্রপার্টিজের যদি আমি ফান্ডামেন্টাল দেখি, এটা যথেষ্ট ভালো কোম্পানি। গোদরেজ প্রপার্টিজ যদি খুলি, দেখুন এখানে আরওসি এবং রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড একটু কম আছে, 5.69। এটা যেহেতু রিয়েল এস্টেট কোম্পানি, তো রিসেন্টলি সব রিয়েল এস্টেট কোম্পানি চলতে লেগেছে, তো আমার মনে হয় যে এই কোম্পানিতেও ভালো রিটার্ন আসবে। এরও যদি আমি পিআর কম্পারিজন দেখি, তো পি কোয়াইট হাই আছে, 115 প্রাইস টু আর্নিং রেশিও আছে। অন্যান্য ডিএলএফ এর যেখানে 96 আছে, বা ফনিক্স মিলস এর 52 আছে, প্রেস্টিজ এস্টেটস এর 33.33 আছে। তো এখানে পিটা অবশ্য মাথায় রাখা উচিত। নেট প্রফিট দেখুন, কোম্পানির নেট প্রফিট যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা যাই, তো নেট প্রফিট দেখুন 723 কোটি টাকা নেট প্রফিট, এটাও অল টাইম হাই দিচ্ছে, যেখানে আজ থেকে
8-9 বছর আগে 129 কোটি টাকা 197 কোটি টাকা নেট প্রফিট হতো, সেটা 723 কোটি টাকার নেট প্রফিট হচ্ছে। স্টকের যদি সিএজিআর প্রাইস দেখেন, লাস্ট 10 বছরে 28% কম্পাউন্ডিং হারে গ্রো করেছে। আর যদি আমার ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস, যেটা ফিক্সড অ্যাসেটের সাথে সাথে, দেখুন ফিক্সড অ্যাসেট 236 কোটি টাকা, তার সাথে কোম্পানির হাতে কত কাজ রয়েছে বোঝা যায় সিডব্লিউআইপি তে। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেসে 773 কোটি টাকা আছে। আর কোম্পানি যদি প্রমোটারের হোল্ডিং দেখুন, একটা ব্যালেন্স মানে ভালো স্টেক আছে 58.48। প্রমোটার প্রায় একই জায়গায় স্টেক বাড়া কমা কিছু করেনি, একই জায়গায় রেখেছে। তো এই দুটি স্টক আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল। তো অবশ্যই আপনি নিজে রিসার্চ করে কিনবেন, বারবারই আমি বলছি। আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করবেন। বন্ধুদের সাথে শেয়ার করলে আমরা এই চ্যানেলকে আরো গ্রো করতে পারবো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অল বাটনে গিয়ে, বেল আইকনে গিয়ে ক্লিক করে অল বাটন মানে অল নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যখনই আমরা ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো আজকের জন্য এটুকুই। পরে আবার দেখা হচ্ছে, ততদিনে ভালো থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।